আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, তাই মানবজাতি হিসেবে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আন-নিসা এর 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা আন-নিসা এর 37 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন তা গোপন করে। আর আমি কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই বাক্যে বলা হয়েছে যে সমস্ত লোক দাম্ভিক তারা ওয়াজিব হকের ক্ষেত্রেও কার্পণ্য করে, নিজের দায়িত্ব উপলব্ধি করে না এবং অন্যান্য লোককেও নিজের অশোভন কথা ও কার্যকলাপের মাধ্যমে এ ধরনের মন্দ অভ্যাস অবলম্বন করার প্রতি উৎসাহিত করে। আয়াতে যে বখিল শব্দটি ব্যবহার করা হয়েছে, প্রচলিত অর্থে এর প্রয়োগ হয়ে থাকে সাধারণত অর্থ সম্পদ সংক্রান্ত অধিকার বা হক আদায়ের শৈথিল্য প্রদর্শন করার ক্ষেত্রে। কিন্তু আয়াতের শানে নজুল পর্যালোচনা করতে গেলে বোঝা যায় এখানে বখিল বা কার্পণ্য শব্দটি সাধারণ ও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যাতে অর্থ সম্পদ, জ্ঞান, অধিকার সংক্রান্ত সমস্ত কার্পণ্যই অন্তর্ভুক্ত। দান খয়রাতের ফজিলত এবং কার্পণ্যের ক্ষতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন ভোরবেলায় দুজন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, সৎপথে ব্যয়কারীদের শুভ প্রতিদান দান করুন। আর অন্যজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধন সম্পদের দিক দিয়ে ধ্বংসের মুখে করে দিন। বুখারী শরীফ 1442 নম্বর হাদিস। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের পূর্ববর্তীদেরকে এই কৃপণতাকেই ধ্বংস করেছে। তাদেরকে তাদের কৃপণ্য নির্দেশ দিয়েছে কৃপণতা করার, ফলে তারা কৃপণতা করেছে। অনুরূপভাবে তাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছে, ফলে তারা ছিন্ন করেছে এবং তাদেরকে অশ্লীলতার নির্দেশ দিয়েছে, ফলে তারা অশ্লীল কাজ করেছে। আবু দাউদ 1698 নম্বর হাদিস। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছে, আমি কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি, অর্থাৎ তারা কাফের। আর আল্লাহ তাআলা কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন, তাদের শাস্তি অবধারিত। মুজাহিদ বলেন, এই আয়াতে এবং এর পরবর্তী আয়াতগুলোই ইহুদিদের উদ্দেশ্যে নামা হয়েছে, কারণ তারা এই কাজগুলো করত। তবে এরপর যাদের মধ্যে উপযুক্ত খারাপ গুণাগুণ পাওয়া যাবে, তারাও আল্লাহর কাছে মন্দ বলে বিবেচিত হবে। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতগুলি সম্পর্কে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।